প্রেমের ছবি আরে আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আরে আর আসবে না জগতে আরে 63 সাল জিন্দেগি আর কাছে বলে ও মাটি এখনো কদি নবী মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আরে আর আসবে না জগতে বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে আল্লাহু আকবার হুসাইন ডাক দিও তেরা না 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 সীমার ডাক দিয়ে কয় হুসাইন রে ওই জীবন দিবি না হয় মাথা নত করবি হুসাইন একটা চিৎকার মায়েরা কয় আরে সীমার রে আমি আমার নবীর নাতি হইয়া ওয়াদা দিলাম আমি জীবন দিতে পারি আমি ঈমান দেব না হঠাৎ করে জুমার আজান হয়েছে রে হযরতে হুসাইন ডাক দিয়া কয় আরে সিমার রে আরে সিমার আরে জুমার আজান হয়েছে রে সিমার রে আমার 2 রাকাত নামাজ পড়তে দে সিমার ডাক কয় রে না 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 আরে হুসাইন রে আমি ওয়াদা দিলাম রে তুই হয় বসত স্বীকার করবি এসিদের কাছে না হয় নামাজ পড়তে দিব না হযরতে হুসাইন একটা চিৎকার দিয়ে কয় সিমার রে সেই আমার নানা নামাজ কইরা জীবন দিছে রে সেই আমার নানা যেই নামাজের জন্য রক্ত দিয়েছে ওই নামাজ যদি তুমি পড়তে না দাও আমি আমার ওই নানা নাতি হইয়া ওয়াদা দিলাম আমার গোটা পরিবার যদি মেরে ফেলাও আমি আমার নানার দেওয়া নামাজ আমি সাইরা দিব না উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার নবী বিনে রোজ হাসরে কি করিবে পার নবী বিনে রোজ হাসরে কি করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার সুবহানাল্লাহ কইতেন না আপনারা আরে যাইয়া দেখো মদিনাতে আরে কান্দে নবী ওই রওজাতে আরে যাইয়া দেখো মদিনাতে আরে কান্দে নবী ওই রওজাতে ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা কর কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের হ্যাঁ কষ্ট হয় আপনাদের আপনি কি নেবেন এই হুজুর ভ্যারাইটিজ স্টোর কথা কয় না কি নেবেন সব আছে বাংলাদেশের এমন কোনো বক্তা নেই যে বক্তার কণ্ঠে ওয়াজ পারি না সুবহানাল্লাহ কয় না কোন বক্তা খালি নাম কইবেন গলা ভাঁজ করব দেখবেন সেন্স সুবহানাল্লাহ কয় না আপনারা যদি থাকেন আমার ওয়াজ শোনেন তাইলে লাস্টে আপনাদেরকে আল্লামা সাইদির কণ্ঠে ওয়াজ শোনাই যাবে ইনশাআল্লাহ মনে হয় আপনারা সাইদিকে ভালোবাসেন না বুঝতেছি সবাই ভালোবাসেন আপনারা আল্লামা সাইদির ওয়াজ আপনাদের ভালো লাগে না কাদের কাদের লাগে একটু দেখান তো হাত তুলে আল্লাহকে মারহাবা মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর ভাই তাহলে আমি আপনাদেরকে কি বুঝাচ্ছিলাম যে নরম ওয়াজের দিন শেষ গরম ওয়াজের বাংলাদেশ কথা কয় না কেন ঠিক কিনা নরম ওয়াজ আমি পারি সেটা আপনাদেরকে বুঝাই দিলাম মায়ের সকালে কবে এ হুজুর খালি গরমই পারে নরম পারে না কথা কয় না কেন আপনারা এ হুজুর যদি বলেন গান গাইতে তাও আছে কথা কয় না কেন হ্যাঁ সব হবে কিন্তু আপনাদেরকে তাফসীর শুনতে হবে কথা বলেন না কেন আপনারা কি শুনতে হবে তাফসীর শুনতে হবে তাফসীরের মাধ্যমেই আপনি গান শুনবেন তবে সেই গান হবে ইসলামী গান কথা কয় না কেন ঠিক কিনা বলেন সেই গান কি গান হবে ইসলামী গান না হয় বলবেন সাতক্ষীরা থেকে হুজুর আসছে খালি চিল্লায়া চইলা গেছে না আমি কিন্তু ওই বক্তা না আমি আপনাদেরকে তাফসীর শোনাবো
আল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আসেন, কাম টু দ্য পয়েন্ট। আমি আমার পয়েন্টে চলে আসি। আমার ভাইরা, আমি আপনাদেরকে কি বলতেছিলাম, সেটি হলো এই যে গোটা পৃথিবীর মানচিত্রে আপনাকে আমাকে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে। কারণ আজকের আমরা ভারতের গোলামি করি, আমেরিকার গোলামি করি, ব্রিটিশদের গোলামি করি, যার কারণে আপনার আমার মামলা বছরের পর বছর ঝুলে থাকে। কথা বলেন না কেন আপনারা? বছরের পর বছর ঝুলে থাকে। একজন ব্যক্তি জেলখানায় গেছে, যেই মামলা 3 দিনে ডিসমিস করা সম্ভব। দোষী হলে শাস্তি পাবে, আর দোষী না হলে ছাড়া পাবে। কথা কন না কেন আপনারা? কিন্তু আমার দেশের বিচার কি, জেলে দেশে ওর জেল প্রাপ্ত মনে করেন 3 মাস, ও যে কাজ করছে, কিন্তু অলরেডি 1 বছর জেল কাটা হয়ে গেছে। 2 বছর পরে যে মামলা ডিসমিস হচ্ছে যে তুমি নিঃশর্ত মুক্তি, কি মাইকটা কেমন দেওয়া লাগে কোন আপনি একটু? কথা কন না কেন আপনারা? ওর শাস্তি হবে হিসাবে ওই আইনে 3 মাস, কিন্তু 2 বছর জেল খাটার পরে বলতেছে যে আপনাকে মুক্তি দেওয়া হলো, আপনি নিঃশর্ত মুক্তি, আপনি নির্দোষ। কথা কন আপনারা? কথা বলেন আপনারা? কিন্তু ইসলামের বিধান এটা নয়। ইসলামী হুকুমত আমরা কেন চাই? ইসলামী হুকুমত তাকেই বলে, ইসলামের হুকুমত হচ্ছে আইন যখনই প্রমাণিত হয়ে যাবে, এই আইন প্রমাণ করতে সময় লাগে না। আমার বাংলাদেশে খালি সরকার কি করে, কোনো কিছু হলেই কয় 10 দিন তদন্ত কমিটি গঠন করে, 10 জনের জন্য একটা তদন্ত কমিটি বোর্ড গঠন করে। এই 10 জন রিপোর্ট দেয় 3 মাস পরে। কয় মাস পরে? 3 মাস পরে রিপোর্ট দেয়। আমার বাংলাদেশে এমনও গায়েবী মামলা আছে, মারামারি হয়েছে ঢাকায়, মামলা হয়েছে বগুড়ায়। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? আমার বাংলাদেশে এমন বিচার ব্যবস্থা, সব বিচার ব্যবস্থা চাষি বেশি দিন যায়নি, হঠাৎ করে চাষি শোনে যে আমার স্বামীর নামে মামলা, গেছে থানায়। যাওয়ার পরে থানায় যেই বলতেছে কি ব্যাপার ওসি সাহেব, শুনলাম আমার স্বামী কুদ্দুসির নামে নাকি গাছ কাটা মামলা দিয়েছেন। বলতে হাই মামলা মানে তোমার স্বামী তো একটা বড় স্বামী। কয় কস কি? আমার স্বামী গাছ কাটা মামলার প্রধান আসামি। তো এত বড় হারামি কবে হইল? কয় কেন হারামি হলো কি করে? কয় ও যে গাছ কাটতে পাইল, রাস্তায় এসি আমার সঙ্গে দেখা করতে পারল না। কয় তার মানে কি? ওসি সাহেবকে বুঝলাম না চাষি। বলতে ও মাল তো মরে গেছে 10 বছর আগে। আরে কথা কয় না মুসলমান? কয় চাষি কোন কি? কয় হ্যাঁ, কুদ্দুস মারা গেছে 10 বছর আগে, ও 10 বছর পরে এসি কবরের উঠি ও গাছ কাটতে পারলো, আমার সঙ্গে দেখা করতে পারলো না। কথা কন না কেন আপনারা? তো ওসি সাহেব তোমারে শেখাই দিচ্ছি, এর পরের বার যদি কোর্টে মামলায় হাজিরা দিতে আসে, ওর ধরি বেঁধে রাখতে, যে আমার সঙ্গে দেখা না করি যেন কবরে না যায়। আওয়াজ করে শুনতে চাই, এইরকম মামলা আছে না নাই? এইভাবে হাত তুলে দেখাতে হবে, মুসলমানের মতন কথা বলে আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সব মামলা হামলা, সব যুক্তি তর্ক, গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, সব তন্ত্র মন্ত্রকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে হবে। আল্লাহ কোরআনের আইন দিয়ে এই সমাজকে শাসন করতে হবে। আপনাকে আর কোনদিন অবিচার পাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন অবিচার পাইতে হবে না আপনাকে। অথচ আমরা প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব জুমার নামাজে খুতবা পড়ে কয়টা? বাবা একটু কথা বলেন আপনারা, প্লিজ অনুরোধ করছি, কথা বলেন কয়টা? ইমাম সাহেব জুমার নামাজের খুতবা 2টা দেয় না? লাস্টের খুতবায় একটা আয়াত পড়ে। বলবো 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 কোরআন শরীফ খোলেন। আমার 14 নম্বর পরে 16 নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা শোনো। আমি আল্লাহ বলে দিলাম, নামাজের মধ্যে ইমাম সাহেব পৃথিবীর এমন কোন মসজিদ নাই সেই মসজিদে জুমার নামাজে 2টা খুতবা হয়। ওই 2টা খুতবার লাস্টের খুতবা ইমাম সাহেব এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা। আরো জোরে ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, রে দুনিয়ার উম্মতের দল,
আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম রে, তোমরা ন্যায় বিচার করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ামুরু, নির্দেশ দিচ্ছি, বিল আদলি, তোমরা ন্যায় বিচার করো, ওয়াল ইহসানি, এবং মানুষের পরে ইহসান করো, দয়া করো। সুবহানাল্লাহ কয় না? তাহলে ন্যায় বিচারের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে কয় না কেন, আছে না নাই? অথচ প্রত্যেকটা মসজিদে এই আয়াত পড়ার পরেও বাংলাদেশের কোন জায়গায় ন্যায় বিচার নাই। কথা কয় না কেন আপনি? কোন জায়গায় ন্যায় বিচার নাই, সব জায়গায় অবিচার চলে আমার ভাইরা। স্বামী তার স্ত্রীর উপরে নির্যাতন করে, অবিচার করে। সরকার প্রধান তার প্রজার সঙ্গে অবিচার করে। দোকানদার তার কাস্টমারের সঙ্গে অবিচার করে। এই কথা কন না কেন আপনারা? নেতা তার কর্মচারী, নেতা তার কর্মীর সঙ্গে অবিচার করে, করে না? করে না? সব জায়গায় করে আমার ভাইরা। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার পকেটের দিকে তাকাইলেই আপনারা বুঝতে পারবেন অবিচারটা কেমন করে চলে আমার ভাইরা। আমি আপনাদেরকে বলি আজকের মাহফিলে মনে করেন আমার কাছে এই টাকাটা আছে। এখন এই টাকাটা আমি বললাম 1 2 3, বাজারে মাল কিনতে গেলাম, যাবার পরে আবার ভাইরা টাকা হয়েছে মনে করেন 1000, 2 3 4 5 6 7,000 টাকা মনে করেন তার বিল হয়েছে। এই 7,000 টাকার ভিতরে 1000 নোট যদি ছেঁড়া থাকে, ফাটা থাকে, দোকানদারকে যদি আমি দিতে যাই, সবাই বলেন আওয়াজ করে, এই ছেঁড়া নোটটা কি নিচে রাখবো, মাঝখানে রাখবো, না ওপরে? কামটা শুনিছেন? আমি কিন্তু কইনি, কইছে কারা? আপনারাই কইছেন। এইবার বলছেন, আমি আমার বলা লাগবে না, আপনারাই বলে দিয়েছেন আমার ভাইরা। আমি আপনাদেরকে বলে দিই, শুনেন। সামান্য টাকা দোকানদার চিন্তা করলো, কাস্টমার চিন্তা করলো, বটতলা বাজারে গিয়েছি, এই বটতলা বাজারে 7,000 টাকার সদাই কিনলাম। 7,000 টাকার মধ্যে একখানা নোট টেপ মারা, যদি ওপরে দেই, যদি নিচে দেই, তাহলে হাতের মধ্যে ঘষা লাগবে, ধরে ফেলবে। এজন্য টাকার মাঝখানে ঢুকাইয়া দিয়া ওই দোকানদারকে কাস্টমারে ঠকাইয়া আবার বাড়িতে চলে আসে। আসে না নাই? এসরে কই না কেন, আছে না নাই আমার ভাইরা? আরে আমার বন্ধুরা, সারাদিন পেশা কিনা করার পরে এবার রাতের বেলায় দোকানদার যখন টাকা গণ, কি ব্যাপার, 1,000 টাকার নোট ছেঁড়া, এ কোন কাম করলো? ও 7,000 টাকার মাল নিছিল ওই করিম, বুঝতে পারছি। তুই আমার 1,000 টাকার নোট ছেঁড়া দিয়েছিস, আচ্ছা সমস্যা নেই, তুই মনে করেছিস তোর মাল সব 1 নাম্বার দিছি। কথা কয় না, কথা কয় না? দোকানদার কিন্তু মনে মনে আনন্দ করতে, তুই তেল চাইছিলি সোফার, একেবারে সোফার তেল, আমি দিছি পাম অয়েল। আর কথা কয় না কেন, ঠিক কিনা? তুমি আমাকে নাম্বার চালাই দিছি, তুমি চাল চাইছো 70 টাকার চাল, আমি 50 টাকার চাল দিয়া 70 টাকা কেজি নিছি। কথা কয় না কেন? দোকানদার চিন্তা করে আমি জিতে গেছি। এইবার আওয়াজ করে সবাই 2টা হাত তোলেন, তোলেন 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 তোলেন, হাত তোলেন, হাত নামান, আবার হাত তুলেন, আবার হাত নামান, আবার হাত তুলেন, আবার হাত নামান। এইবার সত্যি কথা বলেন, এখানে কি ঠকছে 1 জন না 2 জন? আরো জোরে কম। আমি এতটুকুতে আপনাদেরকে বলে বুঝাইয়া দিলাম, অনেকে লম্বা ইতিহাস বলবো না, এতটুকু থেকে বুঝে নেন, আমার বাংলাদেশে সরকার তার প্রজার সঙ্গে ন্যায় বিচার করে না, দোকানদার তার কাস্টমারের সঙ্গে ন্যায় বিচার করে না, কাস্টমার তার দোকানদারের সঙ্গে ন্যায় বিচার করে না, স্বামী তার স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করে না, স্ত্রী তার স্বামীর সঙ্গে ন্যায় বিচার করে না। কথা কন না কেন আপনারা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান, এই কোরআন তুমি ফিরে দাও। আমি আবুল হাসান দোহারি এত কষ্ট করে চিল্লায় কথা বলার কি দরকার আপনাদেরকে? কারণ আমি একা একা জান্নাতে যেতে চাই না, আপনাদেরকেও নিয়ে যেতে চাই। আরে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সুবহানাল্লাহ কয় না? আরে জান্নাতি একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে
দাও চল সত বাণী, পথ বাতিলি দিই আমলের বলে দাও। আর জান্নাতি আকায় আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। মারহাবা কইবেন না আপনারা? আরো জোরে কন্যা মারহাবা। কষ্ট হবে আপনাদের? কষ্ট হইলে দোয়া করব আমি। হ্যাঁ, কষ্ট হবে, কারণ হক কথা তো এখন সব জায়গায় বলা যায় না। যাই হক কথা এখন বলা যায় না। হক কথা যেখানেই হয় বাধা হয় সেখানে, ঠিক কিনা বলেন? বাধা হয় সেখানে। কারণ কোরআন শরীফ পড়তে ভালো লাগে, এই কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে রে, এই কোরআন দিয়ে ওয়াজ শুনতে ভালো লাগে, এই কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে, এই কোরআন যদি কারি সাহেব পড়ে সেটাও শুনতে ভালো লাগে, তখন কিন্তু গায়ে জ্বলে না। কিন্তু ওই কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়তে বলি, তখন কয় হুজুর রাজনীতি করা যাবে না। ওরে সিটার, তুমি কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লি, তখন তোমার কোরআন শরীফ লিখ দিছে। কথা কন না কেন আপনারা? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের বলছি না, এই যে সিটা টিটার বলতেছি কাদের? যারা কোরআন মানে না। আপনারা আবার ভাইবেন না যে আপনাদের বলতেছি। আপনারা কি এরকম বলেন নাকি ভাই? না। আরে আমার বন্ধুরা, কোরআন শরীফের তেলাওয়াত সবাই শুনতে পছন্দ করে, ঠিক কিনা বলেন? আর দেখবেন হক কথা কইলেই ওই হক কথা কইলে যখন বলি যে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে। হক কথা কইলে যখন বলি যে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে। হুজুর কেন গরম বলেন, নরম নরম বলেন, ওসব কথা রেখে এখন কেঁচা কাহিনী ধরেন। হুজুর নরম নরম বলেন, হুজুর গরম করা ছাড়েন, হুজুর নরম নরম বলেন, হুজুর গরম করা ছাড়েন। কথা কয় না কেন, ঠিক কিনা? সত্য কথা যাই না বলে এখন আগের মতো, সত্য পথে যাই না চলা বাধায় বিরত। সত্য কথা যাই না বলা এখন আগের মতো, সত্য পথে যাই না চলা বাধায় বিরত। আরে সুরে সুরে পড়লে কোরআন, আরে সুরে সুরে পড়লে কোরআন, সওয়াবটা ঠিক খোঁজে। সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বসে। কথা কয় না কেন মুসলমান? আর সুরে সুরে পড়লে কোরআন, সওয়াবটা ঠিক খোঁজে। আর সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বসে রে ভাই, উল্টা পাল্টা বসে। বলে যে হুজুর সিয়ার ছাড়েন, মঞ্চ থেকে নামেন, ওসব কথা রেখে এখন কেসা কাহিনী ধরেন। হুজুর নরম নরম বলেন, হুজুর গরম করা ছাড়েন। রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আব্বা, গভীর রাত পর্যন্ত আমি যাব না আমার ভাইরা। আমার বন্ধু, সময় আমার শেষ করে দিব। 11:15 বাজে, 11:30 মধ্যে বললে আমি দোয়া করে দেব। আমার ভাইরা শুনতে চাচ্ছি, ওয়াজ কি আপনারা আমাকে 12টা পর্যন্ত সময় কি দিবেন নাকি? না, সুর ভালো না। দেব সবাই হাত তোলেন তো, দেখান ইনশাআল্লাহ। আচ্ছা, হাত নামা, চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সিস্টেম হলো কি শোনেন, আপনারা ওয়াজ শুনতে আসছেন, আমি বক্তা, আপনারা শ্রোতা। এই মুহূর্তের জন্য আমি আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র। কথা কয় না কি? ছাত্র হলে কি আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে নাকি? বুঝলাম না। নষ্ট হবে? কিসের ছাত্র? এই কোরআনের ছাত্র হতে কি আপনার অপমান হবে? বাবা একটু কথা, অপমানিত হবেন? কোরআনের ছাত্র হতে মনে চাই না আপনাদের যে আমরা কোরআনের ছাত্র হতে চাই? আমার বন্ধুরা শুনেন, আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে। আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে মসজিদ। কথা কয় না কেন? অথচ মসজিদের সভাপতি ইমাম সাহেব না, মসজিদের প্রত্যেকটি সিদ্ধান্ত নেই কমিটি, অথচ ইমাম সাহেব ওই কমিটির ভিতরে সব থেকে বেশি শিক্ষিত। আছে না নাই? আছে না নাই? সব জায়গায় না, ইমাম সাহেব শিক্ষিত, অথচ কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে ইমামের কি নাই না? কথা বলেন আপনারা, কথা বলেন। ইমামের কথা নেই,
ইমাম সাহেবকে বলেন, আজ ইমাম সাহেব আপনি একটু বসেন, আজকে আলোচনা আছে, আপনি কিছু পরামর্শ দিবেন। বলে আছে, হয়তো লক্ষতে একটা, হাজারে একটা, দুই একটা মসজিদ আছে ইমাম সাহেবকে সম্মান করে, আর বাকি সব মসজিদের সিদ্ধান্ত নেয় কমিটি। কথা বলেন আপনারা। শুধু যখন ওয়াজ মাহফিল হয় কয় হুজুর আপনার তো হুজুর মানুষ, একটা ওই দেখেন তো একটা বক্তানি দেওয়া যায় কিনা। হ্যাঁ, মানে খালি মাহফিলটা হওয়ার সময় কমিটি হুজুরে খোঁজে, বাকি সব সিদ্ধান্ত খোঁজে না। অথচ ইমাম হলো একটা মসজিদের সব থেকে প্রধান। কথা কয় না কেন আপনারা? তাকে বিন্দুমাত্র গুরুত্ব আরোপ করা হয় না। অথচ আমরা বলি আমরা ইসলাম চাই। কসু চান আপনি? কসু আপনি ইসলাম চান, এটা বাটপারি। এই সমস্ত স্লোগান দিয়ে আর আমাদের হুজুরদের থামাতে পারবেন না। কারণ আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে, বেশিরভাগ মসজিদের দ্বারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার হয়, সদস্য হয়, এরা বেশিরভাগ নামাজ পড়ে না। কথা বলতে হবে, ঠিক না? আমি সবাইকে বলছি না কিন্তু, আপনারা আবার রাগ করেন না যারা মসজিদ কমিটির লোক। যদি আপনাদের ঘাড়ে পড়ি যে আমার কিছু করার নেই, কথা কয় না কেন, ঠিক কিনা? আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না। আমি ওয়াজ করতে গেছি আমার ভাইরা, আমি কোরআন শরীফের ভিতরে 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, আল্লাহ পাক দিয়েছেন। এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ 5টা গুণ থাকা লাগবে যদি মসজিদ কমিটি হতে চাও রে। 5টা গুণ তাদের মধ্যে থাকবে রে, ওরা একমাত্র কমিটি হতে পারবে, আর কেউ কমিটি হতে পারবে না। কথা কার? 2 হাত তুলে কথা বলবেন, কথা কার? যেই আল্লাহ বলল কমিটির কথা, ওই কমিটির কথা কোরআন শরীফের মধ্যে আছে। কারণ আপনারা চিন্তা করতেছেন হুজুর মসজিদ কমিটির কথাও কি কোরআনে আছে? হাই, আমার আল্লাহ পাক কোরআন শরীফে এমন কোন আয়াত দেই নাই যেই বিষয়টা কোরআন শরীফের মধ্যে নাই। পৃথিবীর সব জিনিস কোরআনের মধ্যে আছে, শুধু তাই নয়, যারা বলে রাজনীতি কোরআন শরীফের মধ্যে নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা কয় না, ঠিক কিনা? কারণ রাজনীতির নামে কোরআন শরীফের মধ্যে আল্লাহ একটা সূরা দিয়েছেন। বলেন তো এই সূরার নাম কি? আপনারা বলবেন, স্টেজ থেকে কি বলবেন না? এই ওয়াজ শুনে অমুক হুজুর, ভাইরাল হুজুর, কথা হয় না। একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারতিস না। অথচ 50,000 টাকা খরচ করি, 1 লাখ টাকা খরচ করি, বক্তা আনে, উত্তর নেই। কোরআন শরীফে রাজনীতির নামে একটা সূরা আছে, নাম কি? কেউ কিন্তু বলতে পারলেন না। তাইলে তো আজকে ওয়াজ করি মজা আছে। কথা হয় না, কথা হয় না। কারণ যদি আমি জানাওয়াজ করি, কালকে কমিটির লোক বলবে হুজুর তো সব শোনাওয়াজ। কথা হয়। এজন্য আমি নতুন কিছু আপনাদেরকে দিতে চাই, আপডেট ভার্সন, স্মার্ট বাংলাদেশ। কথা কয় না, ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? আমি আপনাদেরকে বলে যাই, কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন মসজিদ কমিটি হতে হলে 5টা গুণ তাদের মধ্যে থাকা লাগবে। আমার বাংলাদেশে ইসলামী রাষ্ট্র না থাকার কারণে এই আইন বর্তমানে বাংলাদেশে চালু নেই। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। আরো জোরে কইতে হবে আল্লাহু আকবার। আমার কই রে, 1 নম্বরে গুণ হলো তার ঈমান আনতে হবে, 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, 3 নম্বরে তাকে নামাজি হতে হবে, 4 নম্বরে তাকে যাকাত দিতে হবে, 5 নম্বরে তাকে আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে, মসজিদে সময় বেশি বেশি দিতে হবে। আমার ভাইরা, আমি 5টা ধরলি তো একেবারে সব কমিটি বাদ। যদি একটা ধরি যে নামাজ পড়ে কিনা। এই ওয়াজ যখন করছি, সাতক্ষীরার এক মসজিদের সভাপতি আর সেক্রেটারি দর্শকের কাতারে বসেছিল। ওইটি বলতে হুজুর এটা কি কোনো ওয়াজ হইল? তাফসির করেন, তাফসির করেন। আমি কইতেছি কি আপনি তাফসির কি বোঝেন? বলেন নি তাফসির শব্দের অর্থ কি বলেন? ও তো মাল কথা বলতে পারে না, আর কথা বলতে পারে না। আমার ভাইরা, পাশের থেকে এক ছোটটা বলতে হুজুর ওই 2 জন তো সেই মাল। বললাম তার মানে কয় ওরা একজন সভাপতি, একজন সেক্রেটারি, একটাও নামাজ পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলতে কি আশ্চর্য দেখেছেন? নামাজ পড়ে না বলতে সুবহানাল্লাহ। তা কাদেরকে ওয়াজ শোনাবো আমি?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে আমার বন্ধু কান খানা করে শোনেন, নামাজের ওয়াজ করতেছি না আপনাদেরকে, আমি এক নম্বরে আপনাদেরকে বোঝাইলাম কোনটা, বাংলাদেশে ইসলামী হুকুমত না থাকার কারণে আজকের বাংলাদেশের বেশিরভাগ মসজিদে টাইলস আছে, ফ্যান আছে, এসি আছে, মুসল্লির কোনো খবর নাই, টাইলস লাগাতে দেন। এটা হলো এক নম্বর। এবারে দুই নম্বরে সে আমার হয় না, দুই নম্বরে বলবো নাকি, বলবো দুই নম্বরে আমার বাংলাদেশে ইসলামী হুকুমত না থাকার কারণে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমার ভাইরা এ যাবৎকাল 30,000 মা বোনদের এ বাংলার জমিনে ধর্ষণ করা হয়েছে। একজনেরও বিচার হয় নাই বাংলার জমিনে। গতকালকে কুমিল্লার মাটিতে আমার মোবাইলে ছবি আছে, দেখেন একজন বোনকে ধর্ষণ করা হয়েছে 7 জন মিলে। কয়জন 7 জন মিলে একজন বোনকে ধর্ষণ করছে। কিন্তু ধর্ষণ করার পরে এই বোনকে এই কুমিল্লার মাটিতে একজন স্কুলের ছাত্রীকে ধর্ষণ করার পরে তাকে ফেলে রেখে চলে গেছে, বিচার হয় নাই বাংলাদেশের জমিনে। 2020 সাল থেকে পুলিশের জরিপে উঠে এসেছে এ যাবৎকাল 30,000 মায়ের ইজ্জত বুক খালি হয়েছে, তারা ধর্ষিত হয়েছে, তাদের বিচার হয় নাই। আমার বাংলাদেশের মানচিত্রে নাই বিচার না থাকার কারণে হাজারে লক্ষেতে 2-1টার বিচার হয়, আর বাকি একটাতেও বিচার হয় না। ডান হাত তুলে কথা কয় না, ঠিক কিনা? আমার বাংলাদেশে চুরি করে চোর আবার পরে জেল খাটিয়াছি হয়ে যায় ডাকাত। কথা কন না কেন আপনারা? আগে ছিল কি, পরে হয় কি? এর জন্য দায়ী কে আপনি? কথা কয় না। হ্যাঁ, এর জন্য দায়ী তো প্রশাসন। আপনি দোষ দিবেন কার কাছে? প্রশাসনও চোর, সরকারও চোর। কথা কন না কেন আপনারা? এই কথা আসতে কন কেন? চোর এখন প্রশাসনও চোর, সরকারও চোর। না মিথ্যি বলতেছি? বলেন। ছেড়ে গেছে গাছে আম পাট্টি, চাচা এসে কই কি ব্যাপার, আমি আম গাছ লাগালাম, আম আমি খাইতে পারলাম না, তুই আমার গাছের আম কেন খাইলি? খাড়া, আমি বাড়ি যাইয়া এক্ষুনি তোর আব্বার কাছে বিচার দেব। ছেলে গাছের মাথায় দাঁড়ায় কয়, চাচা দাঁড়ান, বিচার দিবেন কার কাছে? আমার চাচাই দেখেন আমার বাপ আছে আর এক গাছে। আরে কথা কন না কেন আপনারা? আপনি বিচার দেবেন কার কাছে? আমার বাপ কিন্তু আর এক গাছে। আমার বাংলার জমিনে প্রশাসন থেকে শুরু করে সরকার পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে মেম্বার পর্যন্ত চুরি করে, সব করা চোর। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? বেশি বলি ফেললাম নাকি? এই জোরে কয় না, বেশি বলি ফেললাম? এখন আপনাদের বিচার কি চলিগিরি হবে না? ছেড়ে দেবো না আজকে? আমার বন্ধু শোনেন, কেন আপনাদেরকে বলতেছি, কথাগুলো রাগ করে বলতেছি, শোনেন। এই চোরকে আপনারা আজ পর্যন্ত ভালো করতে পারেন নাই। এই কোরআন ছুঁয়ে বলতেছি, আমাকে ভিডিও করে নেন, আমাকে ভিডিও করে নেন, রেকর্ড হচ্ছে। আমি কোরআন ছুঁয়ে আল্লাহর কসম 3 বার বললাম, এই বাংলাদেশের ইতিহাসে কোনদিন টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, রাহাজারি বন্ধ হবে না। কারণ ওই ব্রিটিশদের তৈরি করে আইন দিয়ে যত আইন করেন না কেন, বাংলাদেশের মানুষ কোনদিন শান্তি পাবে না, কোনদিন পাবে না। 54 বছরে পাইছেন শান্তি? কি পাইছেন? কচুটা পাইছেন। এখন আপনারা বলবেন কি হুজুর শান্তি তো পাইছি? কয় কি? কয় শেখ হাসিনা 560টা মডেল মসজিদ করে দিয়ে গেছে, উনি কি ভালো কিছু করেনি? আমি বলবো না, মোটেও কিছু করেনি। যুক্তিতে এবার আসেন আমার সঙ্গে, যুক্তিতে পারলে এক্ষুনি দাঁড়াবেন, 1000 টাকা পুরস্কার দেব। কথা কন না কেন আপনারা? মাইকিটা চাপাবাজি চলে না এখানে। আপনাদের সামনে কথা হচ্ছে ফেস টু ফেস, আই টু আই কথা হচ্ছে, ফেস টু ফেস কথা হচ্ছে আপনার সাথে আমার সাথে। এখানে অন্য কেউ নাই। কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা? আসেন, 1000 টাকা নগদ দেবো। সেনেস আমার ভাইরা শুনে রাখেন, আমার বাংলাদেশের মানচিত্রে আমার ভাইরা কোরআন শরীফ ওই ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে 54 বছর বাংলার জমিন চালাইছেন, কিন্তু কোন বিচার পান নাই, খোদার কসম। অথচ আফগানিস্তানের তালেবান সরকার মাত্র 1 সপ্তাহের বিনিময়ে
ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না, জোরে কয় না। আফগানিস্তানের তালেবান সরকার একজন ছেলে 13 জন নারী এবং শিশুকে ধর্ষণ করেছে, তাদেরকে মেরে ফেলেছে, একেবারে হত্যা করে ফেলেছে। পরিবার বিচার চেয়েছে, আমরা কোরআনের আইন নিয়ে বিচার চাই। তালেবান সরকার বলল ঠিক আছে, দেখি কোরআন শরীফে কি আছে হত্যার বিচার। কোন ব্যক্তি যদি কাউকে মেরে ফেলে হত্যা করে তার বিচারটা কি? আওয়াজ করে পান কোরআনের আছে না নাই? আরো জোরে কয় না কেন, আছে না নাই? আমি তখন কোরআন শরীফ খুলে দিয়েছি আফগানিস্তান। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহু আকবার জোরে কোন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এরে দুনিয়ার উম্মত, কোন ব্যক্তি যদি কাউকে মেরে ফেলে রে, হত্যা যদি কেউ করে ফেলে, যদি প্রমাণিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার আইন হইল ইসলামের আইন হইল, ও যদি ওর হত্যা করে বিনিময় ওকেও হত্যা করো। কথা কার? এই জোরে কোন কথা কার? আরো জোরে কোন। শেখ হাসিনার কি মারতে পেরেছেন? ও কত হাজার মেরেছে? আপনি বলতেছেন মসজিদ করেছে, খোদার কসম ও মসজিদ করে নাই, ও জালিমের কারখানা বানাইছে। কথা কন না কেন আপনারা? ও জালিমের কারাগার বানাইছে। দলিল যদি নেন এক্ষুনি দলিল দেব। আমার কথা যদি চুক্তির বাইরে হয় 1000 টাকা পুরস্কার এক্ষুনি এই জায়গায় দেব। শোনেন, 560টা মডেল মসজিদ বানাইছে। প্রশ্ন হলো নামাজ পড়াবে কে? বলবেন হুজুর আলেম। কথা কন না কেন আপনারা? না ইঞ্জিনিয়ার নামাজ পড়াবে? এই জোরে কয় না। মসজিদে নামাজ পড়াবে কে? ওয়াজ শোনাবে কে? আলেম সব কিছু করবে। আপনি 560টা মডেল মসজিদ বানাইছেন, ওই মসজিদে নামাজ হবে না। খুব মনোযোগ দিয়ে শোনেন কেমনে নামাজ হবে। আপনি কোরআন শরীফ থেকে খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে, এই দেখেন আমার কাছে কোরআন শরীফ আছে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে প্রথম থেকে 5 নম্বর লাইন, সূরা তাওবা আয়াত নম্বর 107 লাইন নম্বর প্রথম থেকে 5। একটু জোরে কন্না আল্লাহু আকবার। আপনি এক্ষুনি মিলান। আমার কথা যদি না বের স্টেজ থেকে নামার আগে আপনারা আমাকে গলা চেপে ধরবেন, অসুবিধা নাই। আমার ভাইরা শুনেন, 560টা মডেল মসজিদ বানাইলো হাসিনা। মনে করতেছেন বিশাল বড় ভালো কাজ করেছে, করে নাই, করে নাই। যদি বলেন কেন করে নাই, আব্বা আপনি কিন্তু রাগ করেন না, একটা কথা বলি। এই সভাপতি সাহেবরে আমি এখন পাজা করি ধরবো, দড়ি পাছায় একটা লাথি মারবো, কাজটা কি ভালো হবে? কেন? পাজা দড়িস তো। আরে কথা কয় না। আপনি কিন্তু রাগ করেন না, বোঝানোর জন্য বলছি, রাগ করেন না। কিন্তু আমি বোঝানোর জন্য কথাটা বললাম। মনে করেন আমি আমার ভাইজানকে পাজা করে ধরলাম, মুখের মধ্যে আদর দিলাম, কিন্তু পাছায় একটা লাথি মারলাম, কাজটা কি ভালো হইল? এই জোরে কই না কেন? কেন কেন? আমি যে জোড়াই ধরেছি, অসুবিধা কি? চুমু খালাম যে একটা লাথি না মারিছি, এই তো বুঝেছে। কই তাই কি হবে? আমি আদর করি, ভালোবেসি, নাস্তা খাওয়াই না, তার যদি পাছায় একটা লাথি মারি, এটা যদি অপমান হয়। শেখ হাসিনা 560টা মডেল মসজিদ বানাইছে তো কি হয়েছে? বাংলাদেশের বিশ্ব বরেণ্য মুফাসসির, কোরআনের পাখি আল্লামা সাঈদী থেকে শুরু করে অসংখ্য আলেমদেরকে, সেই আলেমেরা ওই মসজিদে নামাজ পড়াবে, সেই আলেমদেরকে একদিকে জেলখানায় বন্দী করেছে, আর অপর দিকে মসজিদ বানাই আপনাদের সান্ত্বনা দিয়েছে যে আমি ভালো। ওরে সিটার! আল্লাহু আকবার! ভাই হক কথা
কথা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে যদি সত্য কথা কই, আরে বগুড়ার শেরপুরের কিছু লোকে কালকে বলবে আবুল হাসান দোহারি ভালো মানুষ নয়। আরে যদি কথা কই, আরে অনেক লোকে বলবে সাতক্ষীরার হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক সে যাই বলুক, আরে বলুক বলুক সঙ্গী বলুক, আরে বলুক বলুক মৌলবাদ বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, সামনে হবে জয়। লা ইলাহা, জোরে, আচ্ছা সমস্যা নেই। লা ইলাহা, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, পড়েন ইল্লাল্লাহু। আমার ভাইরা কষ্ট হবে না তো আপনাদের? আর 10 মিনিট আসি তো, 12টার আগে শেষ হয়ে যাবে কথা দিয়েছি আমি। 12টার পরে কিন্তু আর কোনো আবদার করবেন না আমার ভাইরা। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাচ্ছিলাম সেটা কি, একদিকে যদি আমি ভাইরে পাতা করে ধরি আর একদিকে লাথি মারি, এটা যদি অপমানিত হয়। শেখ হাসিনা মসজিদ বানাইছে 560টা, আর আপনাদের মতন সাধারণ মানুষকে বোকা বানাইছে যে আমি ইসলামের প্রতি কত উদার। আরে কথা কর না কেন, ঠিক কিনা? অথচ জাতির